নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির জলপাইগুড়ি আগমন ঘিরে একটি জোরদার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নাগরাকাটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। উল্লেখযোগ্য বিষয় হল 22 ফেব্রুয়ারি কার্তিক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে আসতে চলছেন, আর তার আগমনকে ঘিরে ইতিমধ্যে দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। এদিন দলীয় কর্মীদের নিয়ে জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবন পালের নেতৃত্বে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনী জলপাইগুড়ি জেলা সভাপতি বাবন পাল, নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজী পাণ্ডে, গ্রামীণ চিকিৎসক জলপাইগুড়ি জেলা সভাপতি প্রণব কুমার দাস, নাগরাকাটা জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি জিতেন বরাইক, ব্লক চেয়ারম্যান দীপক ছেত্রী, জয় হিন্দ বাহিনীর জেলা সাধারণ সম্পাদক মহিমা রঞ্জন রায় এবং সরোজ প্রসাদ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। দাদা, আগামী 22শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী ভাই জলপাইগুড়িতে আসছেন, এই বিষয়ে আপনি কিছু যদি বলেন। আমাকে বলছিল জয় হিন্দ বাহিনী যে আমাদের ব্লকের সভাপতি চেয়ারম্যান উনি আমাকে বলছিলেন কিছুদিন আগে, তো আমি ওনাদেরকে বলেছি কতটা গাড়ি লাগবে, হ্যাঁ যা যত বলেছি আমি ওইটা বলে দেবো, পাঠিয়ে দেবো। ভালো, এটা প্রথমবার একটা রাজ্যের প্রেসিডেন্ট বলবো আমি, আমার যে ব্লক প্রেসিডেন্ট হিসাবে উনি আসছেন আমাদের জেলাতে, তো আমরা অবশ্যই একটু লোকদেরকে নিয়ে যাবো এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী ভাই জলপাইগুড়িতে আসছেন, আগামী বিধানসভাতে কি এফেক্ট করতে পারে? অনেক বড় এফেক্ট। এখন তো ওনার ভাই আসছেন আমাদের জয় হিন্দ বাহিনীর রাজ্য প্রেসিডেন্ট, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী যেভাবে এবার মানুষকে দুই হাত জুড়ে যে সুখ সুবিধাটা প্রদান করেছে, এইটাই আমাদের সবথেকে বড় জিনিস 2026-এর জন্য। দাদা, আপনার নাম এবং পরিচয়টা দেবেন। আমার নাম প্রেম ছেত্রী, কাজী পাণ্ডে, আমি নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এগিয়ে আছি এই বার্তা যাতে এই ব্লকের রাজনৈতিক চিন্তাভাবনা প্রত্যেকটা ব্লকে পৌঁছে যায় এবং আগামী 2026-এ বিধানসভা নির্বাচন জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা সিট 7-0 অর্থাৎ আমরা প্রত্যেকটা সিট জিততে পারি, সেই জন্য আমরা এখানে বার্তা নিয়ে এসে এবং আপনারা শুনলে খুশি হবেন। আমাদের জলপাইগুড়ি জেলার সভানেত্রী সম্মানীয় মহুয়া গোবের নির্দেশে আমরা বিভিন্ন ব্লকে যাচ্ছি জয় হিন্দ বাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য, এবং আগামী 22 তারিখ যাতে আমরা সকলে মিলে কার্তিক বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতির বক্তব্য শুনবার জন্য সেখানে আমরা পৌঁছাই, এবং যাতে আগামী দিনে দল আরও সমৃদ্ধশালী হয় এবং লড়াই করবার আমরা মানসিকতা। দাদা, এই মুহূর্তে সবচেয়ে বড় চমক কি আমাদের? এই মুহূর্তে বড় চমক কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পরে একটা প্রকল্প। আজকে যুব সাথী যেখানে আমরা দেখতে পাচ্ছি, মানে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কেন? মানুষরা ভাতা মনে করছে না, মানুষ মনে করছে শিক্ষিত ছেলেমেয়েরা যে না, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার জন্য তাদেরকে আরো